গুড মর্নিং বন্ধুরা, তাদেরকে সম্পার চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7টা। আমি যাচ্ছি দুধ আনতে, রাস্তা দিয়ে যাচ্ছি। সকালবেলায় এখন গাড়ির চাপটা কম, তাই সকালবেলায় রাস্তায় কোনো গাড়ি নেই। চলে এলাম দেখো গোয়ালে, এখনও গায়ে দুইতে আসে নাই। এখন আমি দেখলাম বসে থাকবো কেন, আজকে তো বৃহস্পতিবার, তার সামনে তো গোয়ালের সামনে দুর্বা ঘাস হয়েছে। লক্ষ্মী পুজোর দুর্বা ঘাস লাগে, তাই দুটি দুর্বা ঘাস আমি তুলে নিলাম এখান থেকে। আমাদের বাড়ির সামনে আগে ছিল, এখন হয় না, তাই ওইখান থেকে দুটি তুলে নিলাম পুজোর জন্য। এই দেখো কাকিমা আসছে গায়ে দুইতে। এই কাকিমার কাছে আমি দুধটা নেই, আজকে দেরি করেই আসছে। চলো, কাকিমার গায়ে দেওয়া হয়ে গেল, এবার আমাকে দুধটা দিচ্ছে। আমি কাকিমার কাছে দুধটা নিচ্ছি 1 মাস হলো, 1.5 মাস হলো। আর দুধটা কিন্তু ভালোই দেয়, খারাপ দেয় না। চলো, আমার দুধটা নেওয়া হয়ে গেল, আমি দুধটা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান করে, আজকে তো গুরুবার, তাই লক্ষ্মী পুজো আছে, দেরি হবে। তো আমার স্নান হয়ে গেল, স্নান হয়ে আমি পুজোয় বসে গেলাম। আমশকা নিলাম, প্রতি বৃহস্পতিবারে আমশকাটা পাল্টাই। আর যে পান কলা, এই বৃহস্পতিবার তো পান কলা লাগবেই। আমি দেখো ঘরটা সাজিয়ে নিলাম, কলাটা উপরে দিয়ে দিলাম। আমি এইভাবেই গুরুবারে, প্রতি বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করে দিই, সিঁদুর দিই। ভালো করে সিঁদুরটা দিই, সিঁদুরটা দিয়ে 5টা ফোঁটা দিই কলার উপরে। এবার আমি ঘরটা বসিয়ে দেবো পাত্রের মধ্যে, ওর মধ্যে ধান দিয়ে আছে, এর মধ্যেই বসিয়ে দিই। ঘরটা সাজিয়ে দিলাম। আর দেখো আজকে তো গুরুবার, সেই জন্যে আজকে মন্ডা দিয়েছি। অন্যদিন নকুলদানা দিয়ে পুজো দিই, আমি বৃহস্পতিবারে মন্ডা দিয়ে পুজো দিই। ঠাকুরের জলগুলো নিয়ে নিলাম, চলো পুজোটা করে নিই। চলো, আমার পুজোটা হয়ে গেল। আমি ধূপ ধুনো প্রদীপ সব দিয়ে দিয়েছি, আমার সব ঠাকুরের পুজো হয়ে গেল। চলো, আজকে তো বৃহস্পতিবার, তাই লক্ষ্মীর পাঁচালিটাও আমি পড়ে নিলাম। প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মীর পাঁচালি পড়ি পুজো। দেখো এখন তো বাড়িতে কাজ হচ্ছে, তাই বাড়িতে সকালে মুছে দিয়ে যাচ্ছে, তার সাথে খুব ধুলো হচ্ছে। এবার ধুলো তো চলা যায় না, সেই জন্য আমি একবার ঝেঁটিয়ে নিলাম, ওটা বারান্দাটা একবার ঝেঁটিয়ে উঠোনে নামিয়ে দিলাম, তাও ধুলো যাচ্ছে না। দেখো ঘরের দুয়ালগুলো সব ভাঙা হয়ে গেছে, পুজো দেখা কমপ্লিট হয়ে যাবে, এগুলো সব স্টাইল বসবে। ওটা আমার জায়ের রুমটা হচ্ছে, তারপরে আমাদের রুমটা সামনে বাড়া হবে, এবার নয়। আর দেখো আর দেওয়ালটার মধ্যে চিকচিকি দিয়ে দেওয়া হয়েছে। আর এই দুটো ভাই আছে, ওরাই ভাঙছে। আর দেয়ালগুলোর ভেতরে আগে তো পুরো জল ছিল, ওই জন্য দেয়ালগুলো জল সব পড়েছে, ওই জন্যই ভেঙে স্টাইলস বসিয়ে দেওয়া হবে। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এলাম, ভাবলাম তোমার দাদাভাইকে বলবো জামা কাপড়গুলো নিয়ে আসবে, কিন্তু তোমার দাদাভাইয়ের নখটা পুরো ফেটে গেছে। দেখো নখটা পুরো উঠে গেছে বাইকের স্ট্যান্ডে লেগে। নখটা ওই যে ড্রেসিং করছে বেটারাইন দিয়ে, নখটা একটুখানি লেগেছে, নখটা কিছু নাই। আর এখন বন্ধুরা চলে এলাম, আমরা খাওয়া দাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইখানে পাশে মনসা পুজো হয়েছে, ওরা দিতেছিল খিচুড়ি, তখন আমরা ভাতটা বাড়ছি, তাই আমরা সকলে একটু প্রসাদ সবাই নিলাম, দিয়ে সবাই এই ভাতটা খেলাম। আমাদের ভাত খাওয়া হয়ে গেল। তোমাদের কি সব খাওয়া দাওয়া হয়ে গেল? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়া। ঠিক আছে, চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো ছোটো ছোটো, সবাই দেখো কিন্তু। ঠিক আছে, টাটা।